প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নতুন আরো একটি কবিতা। আজকের আমাদের কবিতাটির নাম হচ্ছে গরবিনী মা জননী এবং লেখকের নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। আচ্ছা, তো আমরা দেখি যে গরবিনী শব্দের অর্থ কি। গরবিনী শব্দের অর্থ হচ্ছে গর্বিত। আর মা জননী বলতে এখানে বোঝানো হয়েছে কবি এখানে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে মা জননীর সাথে তুলনা করছে, অর্থাৎ মাতৃভূমিকে কবি এখানে মায়ের সাথে তুলনা করছে এবং বলছে যে আমাদের মাতৃভূমি কি অনেক বেশি গর্বিত। গরবিনী মানে কি? গরবিনী মানে হচ্ছে গর্বিত। আর মা জননী, মা জননীকে, মা জননী হচ্ছে মাতৃভূমি বাংলাদেশ। তো চলো আমরা দেখি আমাদের কবিতায় কি বলা হয়েছে। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। ওরে আমার মা জননী, অর্থাৎ কবি বলছে ওরে আমার মাতৃভূমি। মা জননী মানে কি? মা জননী মানে এখানে হচ্ছে মাতৃভূমি। জন্মভূমি বাংলারে, বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আমাদের জন্মভূমি বা বাংলাদেশের মাটিতেই কি আমরা জন্মগ্রহণ করছি। তারপর কি বলছে দেখো, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। আচ্ছা, পুণ্যবতী মানে কি? পুণ্য শব্দের অর্থ হচ্ছে ভালো। আর পুণ্যবতী তাকে বলা হয় যে অনেক বেশি ভালো কাজ করে। তো এখানে পুণ্যবতী বলে এটাই বোঝানো হয়েছে যে আমাদের কি মাতৃভূমি বাংলাদেশ কি অনেক বেশ সুন্দর, সুজলা সুফলা, শ্যামল, আমাদের সবুজ মাতৃভূমি, আমাদের মাতৃভূমিকে অনেক বেশি সুন্দর। এজন্য বলা হয়েছে যে তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে, অর্থাৎ বাংলাদেশের মতো কি আর এত সুন্দর দেশ কি আর কোথাও নাই, বা এত পুণ্যবতী আর কেউ নাই। ভাগ্যবতী বলমাকে আছে। ভাগ্যবতী মানে কি? ভাগ্যবতী শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। ভাগ্যবতী মানে কি? ভাগ্যবতী মানে হচ্ছে ভাগ্যবান। ভাগ্যবতী সাধারণত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ভাগ্যবান ব্যবহার করা হয় পুল্লিঙ্গের ক্ষেত্রে। যেহেতু কবি এখানে মাতৃভূমিকে মা বলে সম্বোধন করছে, এজন্য এখানে ভাগ্যবান না বলে ভাগ্যবতী বলছে। তো ভাগ্যবতী কেন ভালো হয়েছে সেটা দেখো। আমাদের মাতৃভূমি বাংলাদেশের ভাগ্য অনেক ভালো। কেন ভালো? কারণ এই বাংলাদেশের জন্য যে কোনো সময় বাংলাদেশের মানুষ প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। যে কোনো সময় তারা এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যেটা হয়তো অন্য কোনো দেশের ক্ষেত্রে এরকম হয় না। এজন্য কবি বলছে যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ কি অনেক বেশি ভাগ্যবতী। কারণ কি? কারণ এই মাতৃভূমিতে যারা বেড়ে ওঠে, মাতৃভূমির সাধারণ মানুষজন যে কোনো সময় তার মাতৃভূমির জন্য কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তারপর কি বলতে দেখো, কার চোখে মা নদীর কাজল, সবুজ টিনের আঁচল বুকে, খার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। এই কার, কার চোখে, এটা বলে বোঝানো হয়েছে যে মানে আর কারো চোখে কি নদীর কাজল নেই, এবং আর কারো পায়ে কি ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে না। অর্থাৎ কার পায়ে বলে এটা বোঝানো হয়েছে যে কি আর কেউ এরকম কি বাংলাদেশের মতো নাই। এই জিনিসটা তোমরা একটু সুন্দর করে, আর একটু সুন্দর করে বোঝাই। যেমন আমরা অনেক সময় বলি না যে আমার মতো আর কে তোমার জন্য এত কষ্ট করবে, তো আর কে করবে এটা দ্বারা কি বোঝানো হয়? অর্থাৎ এটা দ্বারা এটাই বোঝানো হয় যে আর কেউ কি আমার মতো তোমার জন্য এরকম কষ্ট করবে না। তো কার চোখে মা নদীর কাজল দিয়ে এটি বোঝানো হয়েছে যে কি আর কারো চোখে কি এরকম নদীর কাজল নেই। আচ্ছা, এখানে তাহলে কি বোঝানো হয়েছে? কার চোখে মা নদীর কাজল, এখানে মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। আর মায়ের চোখে যেরকম কাজল থাকে, তেমনি কি আমাদের মাতৃভূমির বুকে কি অনেক বেশি নদী আছে। অর্থাৎ মায়ের চোখে কাজল দিলে সেটা যেরকম অনেক বেশি সুন্দর দেখায় বা সুন্দর লাগে, তেমনি আমাদের মাতৃভূমির বুকের মধ্যে যে অনেক বেশি নদী আছে, বা বাংলাদেশের মধ্যে যে অনেক বেশি নদী আছে, সেই নদীগুলোকে কি অনেক বেশি সুন্দর লাগে। সবুজ টিনের আসল বুকে, কার পায়ে মা ধুলোর নুপুর। আচ্ছা, টিন মানে কি? টিন মানে হচ্ছে গাছপালা। আর সবুজ টিন অর্থাৎ সবুজ গাছপালার কি আসল, সবুজ গাছপালার আসল কি বাংলাদেশের বুকের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে যে ঘাস বা সবুজ টিন বা গাছপালাকে মায়ের আসলের সাথে তুলনা করা হয়েছে। তারপর দেখো, কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। কি বলতেছে? যে কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। অর্থাৎ এখানে এই যে নুপুর, মায়ের পায়ে যে নুপুর থাকে সেটাকে ধুলোর সাথে তুলনা করা হয়েছে। এখানে ধুলোর সাথে কার তুলনা করা হয়েছে? ধুলোর সাথে নুপুরের, নুপুরের তুলনা করা হয়েছে। অর্থাৎ মায়ের পায়ে যেরকম সবসময় নুপুর থাকে এবং ওই নুপুরটা যেরকম সুন্দর লাগে, তেমনি ভাবে আমাদের মাতৃভূমিতে কি আছে? আমাদের মাতৃভূমিতে আছে ধুলো। মায়ের পায়ে যেরকম সকাল সন্ধ্যা বা সবসময় ধুলো থাকে, তেমনি আমরা যখন আমাদের মাতৃভূমিতে হাঁটি তখন কি আমাদের পায়ে সবসময় এরকম কি ধুলো লেগে থাকে। এখানে ধুলো বলতে মূলত বোঝানো হয়েছে মাতৃভূমির মাটিকে বোঝানো হয়েছে। তো এটা আরেকটু সুন্দর করে বুঝাই তোমাদেরকে। এখানে বলছে যে মায়ের পায়ে যেমন সবসময় নুপুর থাকে, আমরা যখন দেশের মাটির উপর দিয়ে হাঁটি আমাদের পায়ে সবসময় কি ওরকম ধুলো লেগে থাকে।
তো সন্ধ্যা দুপুর বেজেই চলে কি, মায়ের পায়ের নুপুর কি সন্ধ্যা দুপুর বেজেই চলে, বা নুপুর কি একটা আওয়াজ থাকে। রোজ ভোরে কে শিশির খোঁপায়, বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা তেজে ক্লান্ত গুগুর বিলাপ চলে। এরপর দেখো, রোজ ভোরে কে শিশির খোঁপায় আসে। রোজ মানে কি, রোজ মানে হচ্ছে প্রতিদিন। আর ভোরে মানে কি, ভোরে মানে হচ্ছে একদম ভোরবেলা বা সকালে। শিশির খোঁপায়, শিশির মানে কি, শিশির মানে হচ্ছে শিশির বিন্দু বা কুয়াশা বা জলবিন্দু। এবং খোঁপায় মানে কি, অর্থাৎ মেয়েদের খোঁপা মানে হচ্ছে মেয়েদের চুল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রোজ ভোরে, প্রত্যেকদিন ভোরে কে তার মাথায় শিশির লাগায় বা জলবিন্দু লাগায় বা কুয়াশা লাগায়, এবং সেখানে কি করে, বকুল, বকুল কি একটা ফুল, তারপরে যুথি কি, যুথির একটা ফুল, অর্থাৎ বকুল যুথির গন্ধ মাখে। অর্থাৎ কেউ একজন সকালে কি করে, তার মাথায় শিশির বিন্দু, শিশির বিন্দু পড়ে তার মাথায়, এবং সেখানে কি করে, এই মাথায় সে কি বকুল ফুল দেয়, এবং কি যুথি ফুল তার মাথায় গেঁথে নেয়, এবং কি সেই ফুল থেকে কি অনেক সুন্দর গন্ধ আসে। এটা বুঝেছি। তারপর দেখো, কার দুপুরের তন্দ্রা বেজে ক্লান্ত গুগুর বিলাপ যাবে। তন্দ্রা মানে কি, তন্দ্রা মানে হচ্ছে হালকা ঘুম। অর্থাৎ ঘুম মানে আমরা তো জানি যে ঘুম, ঘুম মানে ঠিক গভীর ভাবে ঘুমানো। আর তন্দ্রা মানে কি, তন্দ্রা মানে হচ্ছে হালকা ঘুমানো। তো দুপুরবেলা আমরা কি অনেক বেশি ঘুমাই না, দুপুরবেলা মানুষ কি হালকা একটু রেস্ট করার জন্য ঘুমায়, রাতের মতো কি অত অত রাতের মতো অত গভীর ভাবে ঘুমায় না। তো এখানে কি বলছে দেখো, কার দুপুরে তন্দ্রা ভেজে ক্লান্ত গুগুর বিলাপ জ্বলে। তন্দ্রা ভেজে মানে কি, মানে সে কি আর হালকা ঘুমানোর পরে তার ঘুমটা ভেঙে যায়, বেজে মানে হচ্ছে তার তন্দ্রাটা ভেঙে যায়। ক্লান্ত গুগুর বিলাপ জ্বলে। বিলাপ জল মানে কি, বিলাপ জল মানে হচ্ছে কান্নার জল বা চোখের জল। তো দুপুরবেলা কিন্তু যখন প্রকৃতি বা সবকিছু একদম নীরব থাকে, সবাই যখন ঘুমায়, তখন কিন্তু ঘুঘু পাখি ডাকে। তো ঘুঘু পাখি ডাকে, এখানে বিলাপ জল কেন বলা হয়েছে, ঘুঘু পাখিটা এমন ভাবে ডাকে মনে যেন সেই ঘুঘু পাখিটা কান্না করে। তো এখানে এটা বলা হয়েছে যে কার দুপুরের তন্দ্রা বেজে, অর্থাৎ বাংলাদেশের মানুষের দুপুরের ঘুমটা ভেঙে যায় কিভাবে, যে ক্লান্ত ঘুঘুর বিলাপ জ্বলে বা ঘুঘু পাখি যখন ডাকে, তখন তাদের সেই ঘুমটা ভেঙে যায়। তো কার দুপুরে তন্দ্রা এখানে এজন্য বলা হয়েছে যে এটা শুধু বাংলাদেশে দেখা যায়। এটা কবির বা কবির কথা অনুযায়ী বাংলাদেশ ছাড়া আর কোথাও এরকম দেখা যায় না। তো কবিতার যে বাকি পার্ট আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।